ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নেওয়া হয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। এ সময় আদালত চত্বরে ছিল বাড়তি নিরাপত্তা। পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। দুই পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এদিকে নুসরাত ফারিয়ার গ্রেপ্তার ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী নিন্দা জানিয়ে ফেসবুকে লিখেছেন, সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকল। সংস্কৃতি উপদেষ্টার এমন মন্তব্যকে ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আমি তো উনি কি করছে এটা আমি জানি না, ওটা যার যার ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা তো সবাই আছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার বিরুদ্ধে মামলা আছে, তবে নিরীহ কাউকে সাজা দেয়া হবে না। এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বলবেন স্যার আপনি ছেড়ে দিচ্ছেন। শুধু দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে, কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে, এই ব্যবস্থা আমরা অবশ্যই নেব। গতকাল থাইল্যান্ডে যাওয়ার সময় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। তিনি 2015 সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর মুজিব একটি জাতির রূপকার সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন ফারিয়া। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।